আজকে দুপুরে আবার চলে আসলাম মামার বাড়িতে, কারণ মামার বাড়িতে আমাদের ছিল ইনভাইট। তো আমরা আজকে আবার চলে আসলাম মামার বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করতে। তো এখন বাজে দুপুর 2টার সময় আসলাম মামার বাড়িতে। আমাদের আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল, এই জন্য আর বেশি সময় বসতে পারিনি, কারণ তাড়াতাড়ি করে আসতে হবে, ওদের আবার টিউশন ছিল, তো ওই জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম। আর আমাদের তো একটু তাড়াতাড়ি খাওয়া হলো, কিন্তু মামা ওরা খেতে খেতে দেখো পুরো বিকাল হয়ে গেল। এখন আমার দিদি, মামা, মামি, মাসি ওরা সবাই বসলো খেতে। এখন পুরো 4:30 বেজে গেল বিকেল খেতে খেতে ওদের, কারণ ওরা সবাইকে দিয়ে তারপরে ওরা খেতে বসলো। আজকে সন্ধ্যার 4টা কিন্তু খুব সুন্দর লাগছিল আমার কাছে। আকাশে হালকা হালকা মেঘ ছিল, আর দূরের থেকে দেখা যাচ্ছিল মেঘের ভিতরে চাঁদটাকে। তাই আমি এত সুন্দর চাঁদটাকে তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। এখন আমরা যাচ্ছিলাম আমাদের পাড়ার একটা দিদির বাড়িতে। ওদের বাড়িতে কার্তিক পূজা হয়, প্রতি বছরই হয়, তো আমাদের প্রতি বছরই ইনভাইট থাকে। তো এবারও আমরা গেলাম। আর দেখো আসার পরে প্রসাদ দিয়ে দিল হাতে। আর এই যে দেখো কার্তিক ঠাকুরটা খুব সুন্দর লাগছিল। আর এখানটা তো আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেল, এই জন্য পূজা দেখতে পাইনি আমরা। আস্তে আস্তে পুজো পুরো শেষই হয়ে গেল। আর আমরা আসার পরে দেখি সবাইকে প্রসাদ দিচ্ছিল। আর আমরা আসার পর আগে আমাদেরকে প্রসাদ দিয়ে দিল। তারপরে প্রসাদটা হাতে নিয়ে একটু সময় বসলাম। আর এদিকে দেখো দিদির বাড়ির তুলসী গাছটা দেখে আমার এত ভালো লাগলো। বেদিটা এত সুন্দর ছিল, আর তুলসী গাছটা বিরাট বড় হয়েছিল। আর এটা দেখে খুব ভালো লাগলো। আমিও বলছি যে আমাদের বাড়িতে যখন বানাবো এরকমই বানাবো। এই যে এই দিদিটার বাড়িতে আসলাম, দিদিটা সবাইকে পান দিচ্ছিল। তারপরে আমরা আর ওখানে বেশি সময় বসিনি, প্রসাদটা নিয়ে চলে আসলাম বাড়িতে। বন্ধুরা চলো আমি প্রসাদটা খেয়ে নিই। আর আমি মিষ্টি বন্ধু বান্ধবীদেরকে জানাই শুভরাত্রি। আবার নতুন একটি দিনে নতুন একটি সকালে সবার সাথে দেখা হবে। বাই।